হ্যালো দাদারা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কিভাবে আলু দিয়ে ঘরোয়াভাবে চিপস তৈরি করবেন, পটেটো চিপস, যেগুলো দোকানে 10 টাকা 5 টাকা দিয়ে কিনে খান। এই জিনিসটা যদি ঘরে আমেরা বানাতে ভালো না। তো আজকে চলে আসলাম আম্মাকে মাঝে এইটা নিয়েই, যে আলু দিয়ে কিভাবে আমেরা চিপস বানাইবেন। তো চলেন, ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ আম্মাকে করি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই আমেরা পাবেন, যেগুলো আম্মাকে ভালো লাগবে, কাজে আসবে। তো প্রথমে আমরা কি করবো, আলু যে খেতে তৈলাম এইভাবে তার ময়লা আলু দিয়ে তার কোনো কিছু করা যাবে না। তাহলে মনে করেন আমরা গামলা ভরে পানি নিয়ে আলুটারে সুন্দর করে মনে করেন কী করবো, মোরা ধুইয়া পরিষ্কার করে নেবো। মনে করেন যদি ময়লা থাকে তাহলে তো সিট ভাল লাগবে না, লাগবে বালি বালি লাগবে, কেদা কেদা লাগবে। হ্যাঁ, কেমন তারা এটা খাবেন। সুন্দর করে আলুটারে চলতে হইবে, সুন্দর করে শুইলে সব আলু কিন্তু ভালো করে শুইলে আবারও ধুইতে হইবে দাদু। সুন্দর করে শুইলে টুইলে নিয়ে মনে করেন ধুইয়া এক বালতি থেকে নিয়ে আর এক বালতিতে ধুইতে হইবে। কীভাবে থবেন, কীভাবে কী করতে হবে না করতে হবে সুন্দর করে কিন্তু দেখাই দিতেছি। যেরকম মনে করেন যে প্যাকেটে চিপস থাকে, আপনারা যেরকম যেভাবে চান সেইভাবে আলুগুলোকে কাইটে নিয়ে এইভাবে মনে করেন ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ভালো করে কিন্তু কসলে কসলে ধুতে হইবে দাদুরা। কিছুক্ষণ ভিজেই রেখে নিয়ে আবার এই যে এরকম একটা ছাঁকনি দিয়ে ছাঁকে নিতে হবে, জানি পানি না থাকে। অবশিষ্ট যে পানিটুকু থাকবে সেই পানিটুকু ফালাই দিয়ে আপনারা চলে আসবেন সুন্দর একটা খড়ের কাছে, যেখানে আমি আগে থেকেই পানি ঢাইলে রাখছি। এই আলুটারে মিনিট 5 সেদ্ধ করার জন্য, হালকা রকম সেদ্ধ করার জন্য। বেশি সেদ্ধ করলে কিন্তু আলু ভর্তা হয়ে যাবে, কিন্তু আলু চিপস হইবে না, আলু পটেটো আর কিন্তু হইবে না। সুন্দর করে কী করতে হবে, একটু কোনো রকম সেদ্ধ করে নিতে হবে, যাতে জিনিসটা মানে একটু নরম থাকে, ভালো থাকে। যখন এটার ফুল প্রসেসিং করবো তখন জানি জিনিসটা খাইতে পারি। আলু ভর্তা জানি না হয়েছে, দেখছেন কতটুকু সময় রাখলাম। এতটুকু সময় রেখে আবার মনে করেন নতুন করে উড়েই ফেলবেন। উড়েইয়ে সুন্দর সুন্দর কইরে এই জিনিসটা যেন একেবারে চকো ফাঁকা ফাঁকা হয়ে থাকে, নিয়ে আপনারা কী করবেন, আবার সেই পাত্রে নিয়ে রাখবেন। পানিটার একটু সুন্দর করে ঝাঁঝরা মাঝরা করে দেবেন। এই দেখছেন সুন্দর করে বাষ্প উঠতে আছে, বাষ্পটারে কিন্তু উঠতে দিতে হইবে। এরপরে নিয়ে নেবো আমরা কিছু তেল, খড়ের ভিতরে তেল নিয়ে সাইডে দেবো। যেরকম পুকুত করে সাইডে দিলে মনে করেন যে আগে একটা দিয়ে দেখবেন কিন্তু যে তেলটা কি গরম হয়েছে না হয়েছে। কোনো রকমই কিন্তু জড়ানো যাবে না, তেলের ভিতরে কিন্তু ঘোটা ছাটা দিতে হবে। এরকম ঘোটা ছাটা না দিলে কিন্তু জিনিসটা ঝামেলায় জড়িয়ে যাবে। মনে করেন একটার সাথে একটা জড়াই গেলে কিন্তু আর চিপস হইলে না, হয়ে যাবে কি কন্দি আলু ভাজা আর নাইলে আলু ভর্তা। তা এখন সুন্দর করে আবারও সামনে কী কী করবো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকেন। দেখেন প্রায় কিন্তু আমাদের আলু ভাজা, কি আলু ভাজায় নাই, এটা কিন্তু পটেটো চিপস, ঘরোয়া পটেটো চিপস কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। যদি একটু ভাজা বেশি হয়ে গেছে, আপনারা আপনাদের মন মতো করে একটু ভাইজে নেবেন। তারপর দেখছেন কত সুন্দর হয়েছে। সুন্দর করে আপনারা কিন্তু ভাইজে টাইজে নিয়ে এটাকে পরিবেশন করার মতো এখন কিন্তু অলরেডি তৈরি হয়েই গেছে দাদু। এখন আপনারা যা দিয়ে মন চাই, এটা আপনারা বিট লবণ দিয়েও খাইতে পারেন, টমেটো সস দিয়েও খাইতে পারেন, যাই দিয়ে খাইতে পারেন, মরিচের ঘুরে বাইটটা সাইডটা হুকনে মুকনে দিয়েও খাইতে পারেন, তাতে কোনো সমস্যা হইবে না কিন্তু। এখন পুরো জিনিসটা ভালো করে মাখাই চাখাই নিয়ে এই যে দেখেন একটা টেস্ট করলাম দাদু। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাতে কী করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও কিন্তু মুই দিমু, এরকম ভিডিও কিন্তু অন্য কোথাও পাবেন না। আমার এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আপনার জিনিসই এক্সপিরিয়েশন হয়েই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।